সুপ্রভাত, সবাই কেমন আছেন? তো চলে এসেছি তো গতকাল রাত্রে আমরা আমার দিদির বাড়িতে নরেন্দ্রপুর। আজকে পরের দিন সকালবেলা, তাই সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। শ্রাবণী রান্না বান্নার ডেলি ব্লগে আর নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো ঘুম থেকে তো সবাই উঠে পড়েছি, যা গরম, রাত্রে এসিতে শোয়া হয়েছে, এসিতে শুলে কি হবে, সকালবেলা উঠেই আবার সেই নতুন করে গরম শুরু হয়ে গেছে। তা উঠে হাত মুখ ধোয়া হয়ে গেছে, চাটাও সবার খাওয়া হয়ে গেছে। তো আমি একটু ছাদে চলে এসেছি ছাদটাকে আপনাদের দেখাবো বলে। এই ছাদে কিছু গাছপালাও আছে, ফুল গাছ, আর ওর একদম বাড়ির পাশেই একটা সুন্দর পুকুরও আছে। আর এই যে ঘরের পাশ দিয়ে সব ফুল গাছ লাগানো, কি সুন্দর, মানে ফুলের জন্য আর বাইরে যেতে হয় না। এটা সাদা ফুল, জবা ফুল, ওদিকে কলকে ফুল, বিভিন্ন রকমের ফুল আছে। তার সঙ্গে এই যে পাশে পুকুরটা, একটা জলীয় হাওয়া, মানে কি হাওয়াটা বেশ ঠান্ডা আছে, অতটা গরম নয়। আর ওপরের ঘরে কেউ সেইভাবে থাকে না, ওপরের ঘরে যে তালা বন্ধই থাকে, এটা ঠাকুর ঘর করা হয়েছে, ওই প্রয়োজনে ওঠা হয় আবার বন্ধ করে রাখা হয়। আর এই ঘরটা ইনকমপ্লিট আছে, এখনো কমপ্লিট হয়নি। আর নিচে এই যে আমাদের গাড়িগুলো রাখা, ওদের একটা আর আমাদের একটা গাড়ি, এই যে একদম ঘরে ঢোকার সামনে অনেকটা জায়গা আছে, সেখানে গাড়িগুলো সব রাখা। আর এখানকার পরিবেশটা সত্যি বলতে খুবই সুন্দর, একদম চারিদিকে প্রচুর গাছপালা, সবুজ, একদম পরিবেশটা একদম গ্রাম্য গ্রাম্য পরিবেশ, মানে প্রচুর গাছপালা, হাওয়া, পরিবেশটা বেশ ঠান্ডা আছে। আমার ওখানকার মতন এতটা চড়া গরম নেই এখানে, প্রচুর হাওয়া আছে। আর হাওয়া থাকলে দেখবেন গরমটাও একটু কম লাগে। আর এখানে একটু সুন্দর বেশ বসার জায়গা আছে, এখানে বসে বেশ পুকুরটা দিকে তাকিয়ে থাকলেও বেশ ভালোই লাগে। পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, দারুণ পরিবেশ, মানে এখানে এলে পরে বেশ মনে হয় 2-4 দিন থাকি। তো নিচে তো সবাই বসে চাটা সবাই খাচ্ছে, আমি চলে এলাম ওপরে একটুখানি আপনাদের দেখাবো বলে। আর এত সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে গাছে, এই যে এখানে কলকে ফুলটাও হয়েছে, দারুণ লাগছে দেখতে। এই যে একদম তরতাজা গাছগুলো, আর পুকুরের কাছে তো ওই জন্য গাছের চেয়ারাগুলো খুবই সুন্দর। তা এখন নিচে যাব, গিয়ে দেখি সকালবেলা টিফিন কি হবে, সেসবের ব্যবস্থাও করতে হবে দিদির সঙ্গে হাতে হাতে। তো সকালবেলা টিফিন কিন্তু বাড়িতে আর কিছুই হচ্ছে না, এই যে পেটাই পরোটা আর তরকারি এসে গেছে, আর এদিকে মাছও এসে গেছে আজকের দুপুরবেলার, যেহেতু প্রচণ্ড গরম, তো সেই জন্য এই যে রুই মাছ, আর এর মধ্যে মনে হয় বাটা মাছ আছে, তো এটা ঢালা হোক তারপর আপনাদের দেখাচ্ছি। তো এই তো আজকে হালকা পাতলা খাওয়া, আর সঙ্গে একটু আমডালও থাকবে এই গরমে। ওই মিষ্টিও এসছে, সেটা ফ্রিজে রাখা হলো। আর পরোটা তরকারিটা একটু পরে খাওয়া হবে, যেহেতু এখন বেশি বাজে না। আর এই যে সকালবেলা সব শুয়ে আছে, সব এসি চালিয়ে সবাইকে ডেকে ডেকে তুলতে হচ্ছে, যা অবস্থা ঘরের মধ্যে। তো সকালের জলখাবার রেডি করছি, এই যে ঘুগনি দিয়ে দিয়েছি সবাইকে, এর সঙ্গে রসগোল্লা আছে। আর এই যে এখানে পরোটাগুলো দিয়ে দেবো। এই যে পেটাই পরোটা, দারুণ লাগে কিন্তু এটা খেতে। তো দিয়ে দেবো পরোটাটা। তো এই যে খাবার রেডি করে নিয়েছি, এখন দিয়ে দেবো সবাইকে খেতে। তো সকালের টিফিন তো হয়ে গেছে, এই যে ছেলে এখনো ওঠেনি, ছেলে এখনো শুয়ে আছে ঘরে, এখনো এসি চলছে, বাজে প্রায় 10টা। পাখিটাও কিন্তু ওর ওই বিছনার নিচেই আছে, ওর কাছে, ওর এক পাক এখানে না এলেও, ওর অভ্যাসটা তো খুবই, ও একবার ছেলের কাছে না এলেও ভালো লাগে না। এই টিফিন তো করা হয়ে গেছে, এখন তো দুপুরে রান্নার জোগাড় যন্ত্র করতে হবে। খেয়ে দিয়ে সে যার মতন কাজে বেরিয়ে পড়লো। তো আমরা এখন 2 দিন তো এখানে থাকবো। ছেলের টিফিনটা রয়েছে এই যে এখানে, আর এই যে এদিকে মাছ ধোয়া চলছে। আজ বাজার থেকে কিন্তু এই যে বড় বড় বাটা মাছ আর রুই মাছ এসছে, তো বাটা মাছটা ভাজা হবে, আর রুই মাছটা কিন্তু পোস্ত হবে, গরমে কিন্তু দারুণ লাগে খেতে, তার সঙ্গে কিন্তু আমডাল থাকবে।
তো মাছটা ধোয়া হয়ে যাক, তারপরে রান্না বান্নার প্রিপারেশন চলবে। এই যে পুজোর খাঁচা পড়ে আছে, খাবারটা সকালে দিয়েও দিয়েছি। এইদিকে বাইরে কি প্রখর রোদ বেরিয়েছে দেখুন, দারুণ রোদ বেরিয়েছে। সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, এখন খুব চড়া রোদ। তবে এদিকে গরমটা অনেকটাই কম আমাদের ওদিক থেকে, যেহেতু প্রচুর গাছপালা আছে আর প্রচুর হাওয়া আছে, আর পাশে যেহেতু পুকুর, সেই জন্য বেশ একটু হাওয়াটা ঠান্ডা। আর দিদির বাড়িতে তো প্রায় বহুদিন পরেই এলাম। তো কোভিডের পরে আর ওদের বাড়িতে সেইভাবে আর আসা হয়নি, প্রায় বছর 2-3 পর মানে ওদের বাড়িতে সেইভাবে আসা হলো। তো এবার অনেকদিন পরে তা ভাবলাম যে না, দুদিন ওদের বাড়ি থেকে ঘুরে আসি, সবসময় ওরা বলে, আর অনেকদিন আসাও হয়নি এবার। আগে যেমনি কি বছরে একবার দুবার তো আসতাম, আসলে পরে 2-4 দিন করে থাকাও হতো ওদের বাড়িতে। তো এবার বহুদিন পরে এলাম, বেশ এসে ভালোও লাগছে। আর দেখবেন 2 বোন এক জায়গায় হলে তো বেশ ভালোই লাগে, গল্প গুজব আড্ডা, বেশ সময়গুলো দারুণভাবে কাটছে। তো মাছ তো সব ধোয়া কমপ্লিট, নুন হলুদও মাখানো হয়ে গেছে। এই যে রুই মাছ আর বড় বড় বাটা মাছ নিয়ে যাবো ঘরে মাছ। তো মাছ তো ধোয়া কমপ্লিট, এখন ঘরে রাখবো। এখন কোন মাছ কি হবে দিদি আসুক, এসে ঠিক করবে। আর মাছগুলো দেখুন বেশ বড় বড় সাইজের মাছ। এই গরমে হালকা পাতলাই ভালো, কারণ দেখা যাক কি হয়। তো ছেলে উঠে পড়েছে ঘুম থেকে, এবার ওর টিফিনটা দিয়ে দেবো। এদিকে যে ঘরদোর ওরা সব নতুন করে রং টং করে ঘরদোর সব সাজিয়ে গুজিয়ে আবার চেঞ্জ করে ফেলেছে। আর যেহেতু বাইরের প্রচণ্ড রোদ, জানলা দরজা সব আটকে দেওয়া হয়েছে রোদের হিটের জন্য। দেখবেন জানলা দরজা দেওয়া থাকলে রোদের হিটটাও খুব কমই ঢোকে। আবার বিকেল 5টার পরে গিয়ে সব খুলে দেওয়া হবে। যে আপনাদের দেখায়, এখন বাইরে প্রখর রোদ্দুর, একদম প্রচণ্ড রোদ। ওই জন্য এখন সব আটকানো থাকলে কি ঘরগুলো একটু ঠান্ডা থাকবে। তো ছেলের টিফিনটাও দিয়ে দেবো। তো দুপুরে রান্না বসে গেছে, এই যে এদিকে ভাত, গরম গরম ভাত হচ্ছে একদম। এখানে মাছের তেলের একটা চচ্চড়ি, মাছটা খুব ভালো একটা তেল ছিল, তো তেলটা দিয়ে বা চচ্চড়ি করলে কি পাতের তরকারি হয়ে যাবে এটা। এদিকে অলরেডি ডাল হয়ে গেছে, আর মাছটা বাকি আছে, এটার পরেই মাছটা চাপানো হবে। তো মাছের জন্য এই যে পোস্ত ভিজিয়ে নেওয়া আছে, পোস্তটা মিক্সিতে পেস্ট করে নেওয়া হবে, সুবিধা হবে, আর শিলপাটায় তাহলে বাটা লাগবে না। আর মাছের তেলে এরকম চচ্চড়ি কিন্তু গরম ভাতে দারুণ লাগে খেতে। রান্না বান্না দিদিই করছে, আর ওর হাতে রান্না কিন্তু খুব ভালো, ও দারুণ রান্না বান্না করে। ও যে কোনো রান্নায় ওর হাতে খুব টেস্টি হয়। তো দুপুরবেলার খাওয়া দাওয়ার কিন্তু একদম রেডি। এই যে আম দিয়ে ডাল, মাছ ভাজা, তার সঙ্গে 2 রকম মাছ ভাজা আছে। এই যে কাতলা, রুই মাছ ভাজা, বাটা মাছ ভাজা, মাছের তেলের চচ্চড়ি, আর এদিকে এই যে পোস্ত মাছ। রুই মাছটা কিন্তু পোস্ত দিয়ে করা হয়েছে, এটা কিন্তু দারুণ হয় খেতে। আর তার সঙ্গে কিন্তু আর একটা আইটেমও হচ্ছে নারকেলের বড়া, সেটা এখনো রেডি হয়নি। এই যে নারকেলের বড়ার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে, এখন তেলে ছাড়া হবে। আর এখানে এই যে মাছ, একটা ভাগ মাছ আলাদা করে ভেজে দেওয়া হচ্ছে, মানে মাছ তো ভাজা রয়েছে, যেহেতু ঠান্ডা হয়ে গেছে, এবার যে যখন খাবে তাকে গরম করে দেওয়া হবে। এবার মাছ ভাজা একটু গরম গরম না খেলে কিন্তু ভালো লাগে না। এই যে নারকেলের বড়াগুলো তেলে ছাড়া হচ্ছে, নারকেলের বড়াটাও কিন্তু দারুণ খেতে হয়। আজকে রান্নাবান্না কিন্তু সব দিদিই করেছে। এখানে এলে পরে আমার রেস্ট হয়ে যায়, সব রান্নাবান্না ও নিজেই করে, কাউকে কিছু করতেও দেয় না। আর ওর হাতে রান্না খেতে বেশ ভালোই লাগে। তো নারকেলের বড়া তো রেডি হচ্ছে, আর এদিকে মাছও গরম হচ্ছে, সব রান্না বান্না তো রেডি। এবার একে একে সবাইকে খেতে দেওয়া হবে। দুপুরবেলা একদম কিন্তু জমজমাট লাঞ্চ আজকে, গরমে একদম হালকা পাতলা পোস্ত, ডাল, টক ডাল, মাছ ভাজা, মাছের তেলে চচ্চড়ি, একদম সুন্দর খাবার দাবার আজ দুপুরের। তো একে একে সব এখন খেতে দেওয়া হবে। তো এই যে ভাতও বাড়া হয়ে গেছে, এক এক করে সবাই খেতে বসবে। ছেলে গেছে চানে, আর বড় ছেলে আর আমার কর্তা গেছে, একটু বেরিয়েছে, ওরাও ফিরবে এখনই। আর সব দিকে দেখুন জানলা দরজা সব বন্ধ, ঘরগুলো ওই জন্য বেশ ঠান্ডাও আছে। আর জানলা দরজা না দিলে ঘরে রোদের হিটটা ঢোকে, তো ঘর গরম হয়ে যায়। ঘরের ওয়েদারটা অনেকটা ঠান্ডা,
আর আমাদের ওখানকার থেকে এদের এখানে ওয়েদারটা অনেক ঠান্ডা। তো এই যে এদিকে খাওয়া দাওয়া চালু হয়ে গেছে, পাতে মাছ ভাজা পড়ে গেছে সবার, তার সঙ্গে নারকেলের বড়া। আইটেমগুলো তো আগেই দেখিয়ে দিয়েছি সব, দারুণ দারুণ আইটেম গরমের মধ্যে। এর সঙ্গে কিন্তু মিষ্টি দই আছে, সেটা কিন্তু শেষ পাতে, সেটা যেহেতু ফ্রিজে রাখা রয়েছে তো সেই জন্য ওটা খাওয়ার পরে বার করে দেওয়া হচ্ছে, কারণ এখন বার করলেই ঠান্ডাটা কেটে যাবে, দইয়ের মজাটা আর থাকবে না। আর রাত্রেও কিন্তু মজাদার সব আইটেম আছে, সেটা রাতেই আপনাদের দেখাবো। তো এখন খাওয়া দাওয়া সব মিটিয়ে নিই। দুপুরবেলায় লাঞ্চের পরে এই যে সন্ধ্যাবেলা এখন এই যে আড্ডার আসর বসে গেছে, কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন রকম ফ্রাই চলে এসছে, আর এখানে একদম মজার আসর বসে গেছে সন্ধ্যাবেলায়, জমজমাটি আসর একদম। বহুকাল পরে এই আসরটা আমাদের হচ্ছে, গত 2-3 বছর আমরা এক হতে পারিনি, এবার অনেকদিন পরে সবাই মিলে এক হয়েছি। তো এই যে কোল্ড ড্রিঙ্কস সব এসে গেছে একদম রেডি খাওয়ার জন্য। এবার সবাই মিলে চলবে এখন, এই আড্ডা এখন চলবে রাত্রি 11টা পর্যন্ত, তারপর রাতে ডিনারের চিন্তা। তো ডিনারও আমাদের এসে গেছে। ডিনারে কি এসছে বল? ডিনারে আছে রুটি তড়কা এসছে ডিনারের জন্য, যেহেতু দুপুরবেলা একটু ভাত খাওয়া আছে, রাতে আর কেউ ভাত খেতে চাইছে না। তো এখন সন্ধ্যাকালীন আড্ডা কিন্তু চলতেই থাকবে এখন, এই যে কটায় শেষ হবে তার ঠিক নেই। এখন সব বউ হয়ে এসি চালিয়ে ঘরে বসে গেছে খাবার দাবার নিয়ে, আর রাতের খাবারও এসে গেছে সব, বলেই দিলাম যে রুমালি রুটি আর তার সঙ্গে তড়কা আছে। সেটা যে রাতে কখন খাওয়া হবে তার কোনো ঠিক নেই। তা আজকে ব্লগটা আর বড় করছি না, এখানে আমি শেষ করছি। দেখা আছে নিউ ব্লগের সঙ্গে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমাদের এই আড্ডা কিন্তু চলতে থাকছে, কালকে ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন।